আসসালামু আলাইকুম প্রেম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পান জাদু নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে আবারও আপনাদের মাঝে বাড়ির আমার খানখার সামনে রেল লাইন, এই রেল লাইন দিয়ে একটু হাঁটতেছি। একজন ব্যক্তি আসবে, তার জন্য অপেক্ষা করতেছি। তারপরে খানখা খুলবো, তারপর ওনার সাথে কথাবার্তা বলবো, যেটা যে বিষয় সেটা সমস্যা সমাধানের পথ দেখাবো। আল্লাহ যদি আমার দ্বারা তার সেই পথ দিয়ে দিই। এখন আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আমি হাজির হলাম, এটা হচ্ছে সামনে খাজা বাবার বাৎসরিক উরুস। অনেকই তরিকাপন্থী ভাই বোনেরা আছেন, সবাই আল্লাহর ওলি হতে চাই, পীর হতে চাই, গৌস হইতে চাই, কুতুব হইতে চাই, ফকির হইতে চাই, সাধু হতে চাই। এটার জন্য বিভিন্ন পীরের কাছে মানুষ, পীর ফকিরদের কাছে, পাগলদের কাছে, দরবেশদের কাছে মানুষ যেয়ে থাকে এবং গোলামি করে। ওনাদের দিক নির্দেশে অনুযায়ী সে শ্রবক নিচ্ছে। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে যাচ্ছে, 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু পীরের কাছ থেকে অরিজিনাল অলি দপ্তরের গোলামির মূল মন্ত্র অর্জন করতে পারতেছে না। আজকে আপনাদেরকে আমি একটা অলি হওয়ার জন্য, আল্লাহর অলি হওয়ার জন্য, দরবেশ হওয়ার জন্য আপনাদেরকে আমি একটা বিদ্যা, খাজা বাবার বাৎসরিক উরুস উপলক্ষে আপনাদেরকে আমি এই বিদ্যাটা দিব। এটা এমন একটি বিদ্যা, যুগ 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 তামান সৃষ্টিকুলের রহস্য, একটা বিদ্যা, সৃষ্টিকুলের রহস্য। অর্থাৎ পৃথিবী সৃষ্টি করার 10,000 বছর আগে এই বিদ্যা নাজিল হয়েছিল। পৃথিবী সৃষ্টি হওয়ার 10,000 বছর আগে এই মন্ত্র, এই উজিফা, এই আমল, এই বিদ্যা, এই দোয়া নাজিল হয়েছিল। তাও আবার এটা নাজিল হয়েছে কার উপরে? এটা নাজিল হয়েছে শেরেখুদা মৌলা আলী মুশকিল কুশা রহমতুল্লাহ আলাহি সালামের উপর। এটা ওনার বিদ্যা, ওনার নামে এটা প্রেরণ করা। এটা নজলকৃত বিদ্যা, এটা নজলকৃত বিদ্যা। এটা সাধারণ কোনো বিদ্যা না। পৃথিবী সৃষ্টি হওয়ার 10,000 বছর আগে। এটার অনেক লম্বা ইতিহাস আছে, সেটা বলে শেষ করা যাবে না। এখন আপনাদের মাঝে আমি যে অলির দপ্তরের যে আমলটা, যে সাধনাটা বলবো, বিশ্বাস একিন যদি থাকে অবশ্যই সেটা করলে কার্যকরী আপনারা পাবেন, তবে আমার নিয়ম অনুযায়ী। এটা আপনার সকলের পরিচিত, বাংলাদেশের আমলিয়াত জগতের যারা আছে, তান্ত্রিক কবিরাতের জগতে যারা আছে, সবেরই পরিচিত বিদ্যা। কিন্তু কি ডার দিয়েছে, কী করা যায় না করা যায় কম বেশ অনেকেই জানে, তবে অরিজিনাল নিয়ম, অরিজিনাল পন্থা এটার বিষয় আপনারা জানেন না। তো অরিজিনাল নিয়ম, অরিজিনাল পন্থা আমি আপনাদেরকে বলতেছি শেরে গাজী আকবর আলী রিজভির কিতাব হতে, এবং আমার পীর ও মুর্শিদ শেখ মুস্তাক আহমেদ পাঞ্জাবির কাছ থেকে জানা এবং শিখা এবং বোঝা এবং নিজের এটা আমল করা, এবং নিজে এটাকে 2.5 বছর সাধনা করেছি। এখন ওলি হইতে গেলে কতদিন সময় লাগবে সেটা আমি বলতে পারবো না। এটা আপনার কোনো আপনার ভক্তি, বিশ্বাস, ভালোবাসার উপরে, ইকিনের উপরে, আপনার কর্মের উপরে নির্ধারণ করবে। এটা 40 দিনও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 6 বছরও লাগতে পারে, 12 বছরও লাগতে পারে, 38 বছরও লাগতে পারে। এটা আপনার কর্মের উপরে নিশ্চিত, কিন্তু হবেন যে এটা নিশ্চিত যদি আপনি কর্ম নিষ্ঠাতা, ভক্তি, বিশ্বাস আপনার ভিতরে পরিপূর্ণ থাকে। যে বিষয়গুলো আমি বলবো, যে বিষয়গুলো নিষেধ করবো, সেই বিষয় থেকে দূরে থাকেন। প্রথমত একজন কামেল পীর ও মুর্শিদের কাছ থেকে আপনি শ্রবক নেবেন, এজাজত নেবেন, এবং একজন আহলে বায়তের আওলাদের কাছে আপনি বায়াত গ্রহণ করেন। করার পর তার কাছ থেকে এজাজত নিয়ে, অনুমতি নিয়ে, এবং আমার কাছ থেকে এজাজত অনুমতি নিতে হবে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিবেন। কারণ আমি এটা 2.5 বছর প্রতিদিন সাধনা করছি। এইটা সাধনা করতে গিয়ে আমার সংসারে, আমার জীবনে অনেক কিছু আমি ফেস করছি, অনেক কিছু আমি ফেস করছি। এই নাদিয়া আলী শরীফ আপনাদের মাঝে আজকে আমি এটার গুপ্ত রহস্য অলি হওয়ার জন্য, দরবেশ হওয়ার জন্য, ফকির হওয়ার জন্য, সেটা আপনাদের মাঝে আমি উন্মোচন করতেছি। এটা পবিত্র নাদিয়া আলী শরীফ শেরেখুদা মৌলা আলী মুশকিল কুশার আলাইহিস সালামের পক্ষ থেকে এটা
আল্লাহ রসুলের পক্ষ থেকে, আহলে বাইতের পক্ষ থেকে এই বিদ্যাটি আপনাদেরকে দেওয়া হলো। 360 জন উলিয়া উলিয়াদের পক্ষ থেকে। যত বড় বড় উলি গাউস কুতুব দরবেশ আছে সবেরই এটা সাধনা করাইছে। তো এই নাদিয়া আলী শরীফ সাধনা করতে গিয়ে 2.5 বছর আমার জীবনে, আমার সংসারে আমি বহু অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, ঘৃণা, মানুষের কিল গুতামায়ের, আমি অনেক কিছু হয়েছে। আমি লাস্টে দিয়ে আমি জেলের ভাত খাওয়ার পরিস্থিতি হয়ে গেছি আমার, এমন একটা পরিস্থিতি হয়েছে। আবার যখন আমাকে ম্যাজিস্ট্রেট দিয়ে সেরা নেওয়ানি হয়েছে থানায়, আমাকে যখন গাছলাটি দিয়ে বাইরে আইব, ম্যাজিস্ট্রেট এবং থানার ওসি এবং এলাকার মেম্বার মিথ্যা অপবাদে আমাকে এটা করব, তখন আমি বাঁচার জন্য আমি ওই নাদিয়া আলী শরীফ পাঠ করছিলাম। আমার চুল পরিমাণ তারা আঘাত করতে পারে না, এবং আমাকে যেভাবে নিচ্ছেন আমি ভাবছিলাম আমি শেষ। আমাকে তারা একটু হেনস্থও করতে পারে নাই। শুধু আমি নাদিয়া আলী শরীফের বরকতে উসিলাই, পাক পাঞ্জাতের উসিলাই বা ইমান 14 মাসের উসিলাই আমি ওইখান থেকে আমি বাড়ির থেকে যাই বলে আমার যখন পুলিশে নিয়ে যাই, তখন আমি বলে গেছিলাম 3 ঘন্টার ভিতর সসম্মানে আমার খালাস করবে, আমার ফিরিয়ে দিতে হবে, 3 ঘন্টার ভিতরে আমি আসবো। আমার মা মানে ঘুরিয়ে শিক্ষার্থী, আমার ভাই বোনের হয় 3 ঘন্টা সময় লাগে নাই, 2.5 ঘন্টা কি 2 ঘন্টার মতন, 2.5 ঘন্টা হবে। 2.5 ঘন্টার ভিতরে আমি বাড়িতে। আমি এমনও ঘটনা করছি থানাতে যা বলার বাহিরে। এটা আল্লাহ তাআলার ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নাদিয়া আলীর উপরে এই সাধনার। যদি তবে এটা আপনাকে কখন কাজ করবেন, যদি আপনি সৎ থাকেন, সঠিক থাকেন, সত্য থাকেন, হকের পথে থাকেন, তাহলে আপনাকে এটা কাজ করবে। সত্য হকের পথে না তাহলে এটা আপনাকে কাজ করবে না। কিন্তু কতটুকু করবে আমি জানি না, কিন্তু করবে এতটুকুই। এখন এটার মুজাদার, এটার ঘটনা আছে, অনেক ঘটনা আছে। এই নাদিয়া আলী শরীফের মাধ্যমে অনেক ঘটনা আছে। আমি অনেক কিছু আমি এটার মাধ্যমে উদ্ধার হয়েছি 5টা বিপদ থেকে, বড় বড় বিপদ থেকে। তো এখন আপনাদের মাঝে ওলি হওয়ার যে বিষয়টা, পন্থাটা আমি বলে দিচ্ছি। এটা প্রথমত আপনাকে যতদিন আপনি সাধনা করবেন, কামিয়াবি লাভ না হচ্ছেন, ততদিনের ব্রত নিয়ে স্যার আপনাকে এটা সাধনা করতে হবে। যতদিন ধরে আপনি উলি দপ্তরে না পৌঁছাইছেন, এখন আপনি বুঝবেন কীভাবে উলি দপ্তরে পৌঁছাবেন। তো আপনি করতে থাকবেন, আস্তে 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 সেটা আপনার মনে জাগনা দিবে, এবং আপনি এটার ইঙ্গিত পাবেন, এবং সমাজে সেটা ফুটে উঠবে। আপনি যেন ওই পর্যায়ে পৌঁছাইতেছেন, সমাজে সেটা ফুটে উঠবে। তো এটা আপনারা করবেন। এখন যখন আপনি পাক পবিত্র থাকবেন এবং সেই ভৌত নিয়ে আপনি এটা পূর্ণ করতে যাবেন, আপনাকে নির্জন একটি কক্ষ তৈরি করে নিতে হবে, এবং এমন একটি স্থানে আপনাকে যেতে হবে যে স্থানে আপনাকে কেউ বাধা বিঘ্ন ডিস্টার্ব করবে না। এমন একটি স্থান আপনি করে নেবেন। এটা আপনি খালি মাটি বসেও করতে পারেন, এটা আপনি দুনিয়ার যে কোনো জায়গায় বসেও করতে পারেন। এক জায়গায় বসে যেন এই আমলটা, এই সাধনাটা করতে হবে, এটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে যতদিন আপনি বাড়িতে দেখবেন, বাড়িতে একটি কক্ষ তৈরি করে নেবেন, এই কক্ষের মধ্যে বসেই করার চেষ্টা করবেন। এখন বাড়ির থেকে কোনো জায়গায় যাবেন, সেখানেও আপনি করতে পারবেন, কিন্তু সেই রকম পবিত্র স্থান করে নেবেন। আপনি পবিত্র স্থান করে নেবেন, না পারলে কোনো খালি মাঠে গ্যাসের আপনি এটাকে আদায় করে নেবেন, কোনো মসজিদে গ্যাসের আদায় করে নেবেন। যেই কানে ইচ্ছা সেই কানে বসে আপনি এটা আদায় করতে পারবেন, কিন্তু স্থান হতে হবে পবিত্র। তো এইভাবে আপনি এটাকে আমল করতে হবে। এখন স্থান বুঝিয়ে দিলাম, আপনাকে সত্যবাদী হতে হবে, মিথ্যা আপনাকে পরিত্যাগ করতে হবে। কীভাবে পরিত্যাগ করবেন সেটা আমি জানি না, মিথ্যা পরিত্যাগ করতে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে। নিজের জীবন বাঁচাইতে গেছে অনেক সময় মানুষ বলে, এটা হলো অন্য বিষয়, কিন্তু হর মিথ্যাটা যেটা মানুষ বলতেছি এটা হবে না কোনোভাবে, হইলে আপনি এটার দ্বারা কোনো কামিয়াবি লাভ করতে পারবেন না। কারণ এটার মর্যাদা আমি যা পাইছি তা আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না। এই জন্য আমি ইউটিউব জগতে, অনলাইন জগতে আমার চেয়ে বেশি নাদিয়া আলীর উপরে আমল সাধনা কেউ ছাড়ছে না। আমি যতটুকু এটার বেশি অবগত আছি, আমার মনে হয় না বাংলার জমিনে এতটুকুভাবে অবগত হওয়াটা বা আছে কি না আমি জানি না। আর থাকলেও সেটা মানুষ প্রকাশ করবে না। আছে নাই গেছেন এমন কোনো কথা না, আছে। এখন মিথ্যা পরিত্যাগ করতে হবে, হালাল খেতে হবে, হালাল। রাগ মাথার থেকে জেরে ফেলে দিতে হবে, রাগ মাথার থেকে জেরে ফেলে দিতে হবে। অহংকার, হিংসাবোধ আপনি পরিত্যাগ করতে হবে। কীভাবে করবেন সেটা আপনি জানেন, কিন্তু করতেই হবে আপনাকে। এবং মানুষের সাথে অযথা বার্তা আলাপ আপনাকে করা যাবে না, অযথা বার্তা আলাপ করা যাবে না। যত গম্ভীর থাকতে পারেন, ঠিক আছে? আপনি এটা
এভাবে চলবেন এবং হালাল খাওয়ার জন্য চেষ্টা করেন, মিথ্যা থেকে পরিত্যাগ করবেন, নারী সঙ্গত থেকে দূরে থাকবেন। স্ত্রী থাকলে স্ত্রীর কাছে মাসে 1-2 বার যাবেন, মাসে 1-2 বার যাবেন। এত হরহর আপনি সাধনা চলাকালীন যাবেন না, মাসে 1-2 বার যাবেন। সর্বোচ্চ 3 দিন যেতে পারেন, মাসে 3 দিন যেতে পারেন। এই 3 দিন যখন যাবেন, এর আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং এই নাদিয়া আলী পাঠ করে আপনাকে 1 গ্লাস পানি খেয়ে মৌলার দরবারে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, আমি আমার আজকে হালাল স্ত্রীর কাছে আমি যাচ্ছি, আপনি আমার সাধনার শক্তির আমলে রুহানিয়াত আপনি আমার সঙ্গে থাকেন। ঠিক আছে, আপনি আপনার মতন বলে নেবেন। তারপরে আপনি নামাজ পইরা সেরা জি দোয়া দুরুস পড়তে হয়, সেই দোয়া দুরুস পইরা আপনি স্ত্রীর কাছে গেলেন। তারপরে আপনি কাম শেষ করে আপনি গোসল করে সেরে নাদিয়া আলী শরীফ পাঠ করে আল্লাহর দরবার ফরিয়াদ করবেন, আল্লাহ, আমার মনে শান্তি হয়েছে, আপনি আমারে কবুল করেন এবং আমার এই সম্পর্কটা যাতে বজায় থাকে, ভালো থাকে, মিষ্টি মধু থাকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা, সেটা বলে দিবেন। দেখবেন সাধনা দ্রুত আরও সাকসেসফুল হবে, কামিয়াবি হবে। এখন করবেন যে ওজিফাটা করবেন, এই ওজিফার তবজিটা আপনাকে জাগ্রত করে নিতে হবে, জাগ্রত করে নিতে হবে। কীভাবে জাগ্রত করবেন? আলিফ লাম মিম, ঠিক আছে, আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জঙ্গল পাহাড় পড়তে है नादिया अली अली, मुश्किल मेरे हल करो मौला मुश्किल कोशा अली, खुलो मुझको दुरिया रहमत का गोली, पीर साबिर अली पीर साबिर अली पीर साबिर अली। ঠিক আছে, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম, এটা 110 বার এইভাবে পড়বেন, 110 বার এইভাবে পড়বেন। 11 দিন এই তুবজির উপরে, আগে তুবজিটা আইনে নেবেন, এনে সেরা 11 দিন তুবজির উপরে আপনি পড়বেন। পইরা সেরা এটা তামার কাঁসার অথবা তামার কাঁসার প্লেটে অথবা বাড়িতে রাখবেন। ঠিক আছে, রেখে আপনি এটা আমল করবেন। গোলাপ জলের পানি হালকা করে ছিটা দিবেন, আতর দিবেন। আর আপনাকে অল টাইম পবিত্র অবস্থায় থাকতে হবে। সাদা কাপড় অথবা সবুজ কাপড় পরিধান করবেন, সাদা কাপড় অথবা সবুজ কাপড় পরিধান করবেন। ঠিক আছে, যত বেশি সময় পারেন এটা পরিধান করার চেষ্টা করবেন। এখন আপনি যখন আমল করবেন, আমলের জন্য বসবেন, আপনি আমলে সাধনায় বসার আগে আপনি খিচুড়ি, বিরিয়ানি বা মিষ্টি মুখ ছোটো পোলাপানদেরকে এবং ফকিরদেরকে খাওয়াইয়া সেরা আপনি দিদিয়া সেরা আপনি এটা বসে যাবেন। যখন বসবেন, বসার পর আপনি রাত 12টার পরে আমল করবেন, রাত 12টার পরে আমল করবেন। এখন মূল টপিক্সে চলে যাচ্ছি, সেটা হচ্ছিল সে নাদিয়া আলী শরীফ। সে নাদিয়া আলী শরীফ আপনাকে বিসমিল্লাহ সহকারে আপনাকে জপ করতে হবে। সর্বনিম্ন 120 দিন আপনাকে নাদিয়া আলী শরীফ পাঠ করতে হবে, 110 দিন আপনাকে নাদিয়া আলী শরীফ পাঠ করতে হবে সর্বনিম্ন। তবে এটা দিয়ে অলি হওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু অলি হইতে গেলে আপনার আমল করতে হবে 6 মাস, 1 বছরও লাগতে পারে। আপনার বিশ্বাস, ইকিন, ভক্তি এবং রুহানিয়াতের উপরে নির্ভর হবে। এবং খাজা বাবা আসতে পারে, বরপীর আসতে পারে, নকশবন্দি আসতে পারে, বিভিন্ন উলিয়া আপনার সাথে আইসের সাক্ষাৎ দিতে পারে এবং ওনারা আপনাকে পথ দেখা যাবে এটার মাধ্যমে। তারপরে ওনারা যেটা দেখা যাবে সেটা আপনারা করবেন। এটা থেকে আপনারা বুঝতে পারবেন আপনার কামিয়াবি কতটুকু হইতেছেন। নাদিয়া আলী শরীফ আপনাকে 1000 বার সমান, অনলি 1000 বার আপনাকে পাঠ করতে হবে। একবার কমও না, একবার বেশিও না, একবার কমও না, একবার বেশিও না। আগে আপনাকে দুরুতে পাক পাঞ্জাতন পাঠ করতে হবে। দুরুতে পাক পাঞ্জাতন আমার ইউটিউবে চ্যানেল আছে। অন্য কোনো দুরু শরীফ পড়তে পারবেন না, 110 বার দুরুতে পাক পাঞ্জাতন পাঠ করবেন। 110 বার দুরুতে পাক পাঞ্জাতন পাঠ করার পরে আপনি নাদিয়া আলী শরীফ পাঠ করবেন। এখন নাদিয়া আলী শরীফ কীভাবে করবেন? পদ্ম আসনে বসে, যখন পদ্ম আসনে বসবেন, বসার পরে আপনি চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে 2 থেকে 5 মিনিট আপনি মেডিটেশন করবেন, ধ্যান করবেন। আপনি মক্কা মদিনা ধ্যান করবেন, নিজের পীর থাকলে পীরের চেহারা করবেন, চরণকে ধ্যান করবেন, করে সেরে তারপরে শান্ত হবেন। যখন মাথা থেকে সব টেনশন চিন্তা ভাবনা দূর হয়ে গেছে, শব্দ দূর হয়ে গেছে, তারপরে নাদিয়া আলী শরীফ এই চক্ষু বন্ধ অবস্থায় 1000 বার আপনাকে জপ করতে হবে। 1000 বার, একবার কমন একবার বেশিও না, মনে রাখতে হবে, একবার কমন একবার বেশিও না। 1000 বার পাঠ করার পরে এই চক্ষু বন্ধ অবস্থায় আপনি
দ্রুত পাক পাঞ্চতন আবার 110 বার পাঠ করবেন। পাঠ করে সেজদায় রুটি গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আপনি যা বলার তা বলবেন, হাত তুলে বলতে পারেন, সেজদায় গিয়ে বলতে পারেন। এইভাবে আমলটা করেন। আল্লাহর দুনিয়াতে যদি বিশ্বাস ভক্তি থাকে, ইকিন থাকে, আমি যে পন্থায় যে নিয়ম বলেছি সেই নিয়ম অনুযায়ী আপনারা করেন, ইনশাল্লাহ কামিয়াবি লাভ করবেন। আর এটাতে অনেক কিছু করতে পারবেন। তখন আপনাকে রুহানিয়াতভাবে এটার অনেক নিয়ম কারণ আপনাকে জানাই যাবে, কিন্তু এই নিয়ম কারণগুলো অত সহজে প্রকাশ করবেন না। এটা হলো আমার বিস্তারিত ভিডিওটা আপনাদেরকে আমি দিলাম। বিশ্বাস ভক্তি থাকলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম।